হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর মতো ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমার 10টি সাবস্ক্রাইব হয়েছে। সো মাত্র 10টি সাবস্ক্রাইব উপলক্ষে আমরা আজকে এই ব্লগটা বানাচ্ছি। সো আজকে এই ব্লগটাতে মেন টপিক থাকবে ফ্রেঞ্চ ফ্রাই। সো আমরা দেখতে পাচ্ছ অফিস থেকে একটু আগে এগুলো বের করেছি, আমরা এগুলোকে এখানে তেলে ভাজবো। সো আজকে এই জিনিসটা হচ্ছে মূলত আমার 10টি সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। সো তাই সো আর কথা পারবো না, চলো আমাদের এই 10টি সাবস্ক্রাইবার এটা শুরু করা যাক ব্লগটা। লেটস গো। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা একটু আগে ফ্রিজ থেকে এগুলো বের করে টেবিলের উপর রাখলাম। সো এগুলো হচ্ছে আমাদের এদিকে ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো কাঁচা বিক্রি করে। সো আমি এখন তোমাদের সামনে একটি কাঁচা একটা নিয়ে দেখাবো। সো এগুলো কাঁচা থাকতে ওরা লবণ মরিচ দিয়ে রাখে, শুধু আমরা বাসায় এসে এগুলোকে ভেজে ফেলি। সো তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখানে আমরা তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি। সো চুলার আগুনটা একটু বেড়ে দিয়েছি যেন তেলটা খুব দ্রুত গরম হয়ে যায়। সো চলো তোমাদেরকে দেখাই। সো তোমরা অলরেডি দেখছো যে আমরা তেলে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছেড়ে দিয়েছি। সো আমার মনে হয় আমাদের তেলটা ওখানে গরম হয়নি, তবু আমরা ছেড়ে দিয়েছি আগে। সো হোক, তেলটা গরম হোক, দরকার হলে আস্তে আস্তে এটা ফ্রাই হবে। সো তোমরা এখন দেখো, এর আগের পার্টে আমরা দেখলাম যে তেল গরম না হওয়ার কারণে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হচ্ছে না, আর এখন দেখো তেল গরম হওয়ার পর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা শুরু হয়ে গেছে। সো দেখো কি সুন্দর মতো ফ্রাই করা হচ্ছে। সো তোমাদের আজকে আমি এখন দেখাবো আমাদের এদিকের ওয়েদার। সো চলো তোমাদেরকে দেখাই। সো দেখো আজকে আমাদের এদিকের ওয়েদার। সো আজকে আমাদের এখানে তেমন একটা মেঘ নাই। সো তোমরা এখন আমার সামনে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, তো এই সিঁড়িগুলো হচ্ছে ইমার্জেন্সি সিঁড়ি। সো এগুলো মূলত দেওয়া হয় যদি তোমার ফ্ল্যাটে অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ে যদি কোনো আগুন টাগুন ধরে, তাহলে তুমি এখানে ইমার্জেন্সিভাবে বের হতে পারবে। সো এগুলো হচ্ছে আমাদের গার্বেজ, আমরা গার্বেজ এখানে ফেলাই। সো আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, মেঘ টেক আছে। তো গাছের পাতা সবুজ হয়ে গেছে দেখো। চলো তোমাদেরকে দেখে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই কেমন ভাজা হচ্ছে। সো ওইদিকে কিচেনে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে। সো আমি বেশিক্ষণ কিচেনে থাকতে পারি না, তাই একটু বসে বসে টিভি দেখছি, কার্টুন। এটা আমাদের বাংলাদেশের। সো আমাদের এই টিভিটা হচ্ছে তোমার স্যামসাংয়ের টিভি। তো দেখতে পাচ্ছ। সো এটার পাশে কোনো নিজস্ব কোনো ফ্ল্যাগ ব্যবস্থা করা হয়নি। হ্যাঁ, তো আমরা ওই জন্য আলাদা একটা মাল্টি ফ্ল্যাগ কিনেছি লাইনের মতো, যেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এটা এখান থেকে কানেকশানটা এসেছে। সো এখানে দুইটা কানেকশান, আর একটু হচ্ছে ফ্যান। সো আমি ফ্যান ইউজ করি কারণ ফ্যানের বাতাস আমার থেকে ভালো লাগে। তো তোমাদের এখন দেখাবো কীভাবে ফ্যানটা আমরা চালু করি এবং ফ্যানের সমস্ত সিস্টেম তোমাদেরকে এখন জানাবো। ভিডিওর মাধ্যমে জিজ্ঞেস করতে পারো যে এই ফ্যানটা কীভাবে চলে। সো এই মাঝখানে এটা টিপ দিলে ফ্যানটা অন হয়, এটা টিপ দিলে ফ্যানটা অফ হয়ে যায়। সো এখন আমি এটাকে অন করব। তারপর তোমরা এখন যে জিনিস দেখতে পাচ্ছ, এটার মাধ্যমে আমরা ফ্যানের স্পিড বাড়াই এবং কমাই। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটার মাধ্যমে আমরা বায়ুটাকে একটু ইয়ে করি। দেখো যেভাবে এখানে আঁকা আছে। আর এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটার মাধ্যমে ফ্যানটা বামে ডানে ঘুরে, যেমন এখন দেখতে পাচ্ছ এটা এখন এদিকে ঘুরতেছে। তো তোমাদের একটু ঘুরে দেখায়। তো এখন ঘুরবে এদিকে। তো আর এই জিনিসটা হচ্ছে আননোন জিনিস, সেটা হচ্ছে তোমার এটার মাধ্যমে তুমি ইয়ে করতে পারবা যে তুমি ক ঘন্টা ধরে ফ্যানটা চালু রাখবে। ধরো আমি 2 ঘন্টার জন্য ফ্যানটাকে অন করবো, 2 ঘন্টার পর ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো তুমি 4 ঘন্টা 8 ঘন্টাতে পারো। তো এটা হচ্ছে ফ্যানটার স্টপ। আর আমরা এটা বন্ধ করে দিলাম। তো অলরেডি আমাদের ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, এখন আমরা এগুলো তেল থেকে নিয়ে নিব। সো অবশ্যই তোমরা তেল জাতীয় এরকম জিনিস খেতে হলে অবশ্যই তোমরা ওই দর্জিগুলো ব্যবহার করবে, যেগুলো এখন দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে স্টিলের। এগুলো অবশ্যই তোমরা ব্যবহার করবে, কারণ এগুলো ব্যবহার করলে তেলগুলো তোমার নিচে দিয়ে পড়ে যায়। তেল আর খাবারে বেশি তেল থাকে না। সো এটা অবশ্যই তোমরা ব্যবহার করে থাকবে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে তোমার সস ডালছি। সো একটু পরে আমরা এগুলো সব পরিবেশন করব। সো তোমাদের কাছে আমি দুঃখিত জানাই যে আমার একটা ভুলের কারণে ভিডিওটা এরকম দেখাচ্ছে। সো আমি বুঝতে পারতেছি না যে এই ভিডিওটা কেন এরকম হচ্ছে। এটা আমি অনেক ঠিক করার চেষ্টা করছি, কিন্তু হয় না। তোমরা আমাকে মাফ করে দিও এটার জন্য। সো আমি এখন পরিবেশন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, অনেক মচমুচে এটা খেতে। সো এটা আমি অনেক পছন্দ করি, এটা আমার অনেক ফেভারিট। বিশেষ করে এটা সস দিয়ে খেতে অনেক মজা। সো তোমরা বাসা অলরেডি ট্রাই করবা, অবশ্যই সস দিয়ে খাবা, তাহলে টেস্টটা আরও বেশি পাবা। সো গাইস, আজকে ভিডিওটা আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সো শীঘ্রই তোমাদের সাথে দেখাবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ এবং ভালো থাকো
এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। সো আজকে আমার এই চ্যানেলটা মূলত 10টি সাবস্ক্রাইব উপলক্ষে আমি এই ভিডিওটি বানালাম। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।